শেষ বিকেলে রক্তরাঙা সূর্যকে সাক্ষী রেখে আবির আমাকে চিরদিনের জন্য বাবার বাড়িতে রেখে গেল, যেটা কিনা আমার কল্পনায়ও ছিল না। আবির আমাকে আমার বাবার বাড়িতে রেখে আমাকে বলল সে নাকি বাজারে যাবে, বাজারে যাওয়ার অজুহাতে সে সারা জীবনের জন্য আমার জীবন থেকেই চলে গেল। সারাটা দিন তার জন্য অপেক্ষায় ছিলাম, ভেবেছিলাম হয়তোবা সে রাতে আসবে, কিন্তু রাতের বেলায়ও সে আসলো না। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমি তার বিয়ে করা নতুন সদ্য বউ, নতুন বউকে কি একা বাবার বাড়িতে রেখে স্বামী কোনোদিন তার বাড়িতে গিয়ে থাকতে পারে? কোনো কিছুই বুঝতে পারছিলাম না। তারপর তাকে কল দিলাম, দেখলাম তার ফোনে কল যাচ্ছে না। এরপর আমার শাশুড়ি মাকে ফোন করলাম, শাশুড়ি মাকে ফোন করার পর জানতে পারলাম সেও নাকি কোনো কিছু জানে না। পরদিন সকালবেলা আর ভালো লাগতেছিল না, নিজে থেকেই বড় দুলাভাইকে ফোন করি। দুলাভাইকে ফোন করার পর যেটা আমি জানতে পারি সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তার বড় দুলাভাই আমাকে জানালো সে নাকি আমাকে পছন্দ করছে না, এখন নাকি তার আমাকে পছন্দ হচ্ছে না, আমি কালো। আমি তখন দুলাভাইকে বললাম আপনারা তো বিয়ের আগেও 3 দিন আমাকে দেখেছিলেন, কেন ওই 3 দিন আমাকে কালো দেখেননি? দেখিনি তখন তো দেখে মনে হচ্ছিল খুবই সুন্দরী, খুবই রূপবতী। এখন দুলাভাইয়ের কাছে গিয়ে বলতেছে সোজা কথা আমি তার সাথে সংসার করতে পারবো না। দুলাভাই শুনে অনেক রাগারাগি করলেন। এভাবেই আরো একটা সপ্তাহ আমার বাবার বাড়িতে কেটে গেল, কিন্তু সে আমাকে নিতে আসলো না। তার একই কথায় সে কিছুতেই আমাকে নিবে না, আমার সাথে সংসার করবে না। আমার কোনো দোষ নেই, আমার একটা মাত্র দোষ আমি কালো। তার পরিবার তাকে অনেক বুঝিয়েছে, কিন্তু সে তার সিদ্ধান্ত থেকে এক পাও নড়বে না, তার সিদ্ধান্তে সে অটল। এতে করে তার পরিবার থেকে যদি তাকে জেল ফাঁসি যাই দেওয়া হোক না কেন সে সবকিছু মেনে নিবে, শুধুমাত্র আমাকে ছাড়া। আমার পরিবার তো আমার অপমানিত একদমই মেনে নিতে পারছিল না। আমাকে অপমান করা মানে আমার পরিবারকে অপমান করা। তারা তো ভীষণ ভাবে খেপে গেল। এরপর আর কি আমাদের দুজনের বিচ্ছেদ হয়ে গেল। আমাদের বিচ্ছেদের দিন আমি শুধু তাকে একটা কথাই বলেছিলাম, তুমি যেহেতু আমার জীবনে থাকবেই না তাহলে আমাকে এত ভালোবাসা কেন শিখাইলা? তাকে আমার সেদিন অভিমানে অনেক কথা বলতে ইচ্ছা করছিল, কিন্তু কি আর করব, সে তো আমার এই একটা কথারই উত্তর দিতে পারলো না। সেদিন আমি নিজেকে খুবই শক্ত করে রেখেছিলাম, কাউকে বুঝতে দেইনি যে আমার ভেতরটা ফেটে যাচ্ছিল। শুধু আমার 2 চোখ দিয়ে পানি টলমল করছিল, কিন্তু পানিটাকে আমি গড়িয়ে পড়তে দেইনি। কতক্ষণই আর এরকম করে নিজের কষ্টটা বুকের ভিতরে চেপে রাখা যায়? আমার কোনো দোষ নেই, আমার দোষ আমি কালো। এই জন্য আমার স্বামী আমার বিয়ের 1 সপ্তাহ পরেই আমাকে ডিভোর্স দিলেন। আমি কালো হয়ে জন্ম নিয়েছি, এটা তো আমার কোনো হাত নেই, সৃষ্টিকর্তা তো আমাকে কালো বানিয়েই পাঠিয়েছে। আর যেন মেনে নিতে পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল। সেই দিনের পর থেকে আমি যেন এক রুমের বাসিন্দা হয়ে গেলাম। রুমের বাহিরে যেন শব্দ না যায় সেরকম করে হাউ মাউ করে কান্না করতাম। শুধু আমার বালিশ জানতো আর আল্লাহ তাআলা জানতো। আমার পরিবারের লোকজন সব সময় আমার পাশে ছিল, আমার মন ভালো রাখার জন্য তারা আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত। আমার পরিবার তো আমার শরীরটাকে ঘুরতে নিয়ে যেত, কিন্তু আমার মন সেই এক রুমের ভিতরেই পড়ে থাকতো। সব সময় আবিরের কথা বলতো। আবিরের কথা ভাবতে ভাবতে আমি 6 মাস যাবত ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি। এখন আমার নাম হয়েছে কি জানেন? আমি নাকি একজন পাগল। এমনিতেই তো কালো, এমনিতেই আবির আমাকে পছন্দ করতো না, এখন আবার পাগল হয়েছি। আবির তো আমাকে আরো নেবে না। সর্বশেষে একটা কথাই বলবো, আমি আবিরের অপেক্ষায় সারা জীবন থাকবো। আবিরের স্থান আমি কাউকে দিতে পারবো না। আবির ছিল আমার জীবনের প্রথম ভালোবাসা এবং শেষ ভালোবাসা। আমার দীর্ঘ বিশ্বাস আছে আবির আমাকে একদিন না একদিন আমাদের এই বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যাবেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারা জীবন একসাথে থাকতে পারি। আচ্ছা যাই হোক, এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু একটা আপুর লাইফ থেকে নেওয়া। সর্বশেষে একটা কথাই বলবো, আপুটার জন্য অনেক অনেক দোয়া রইলো। আপুটা যেন আবারও তার ভালোবাসার মানুষটাকে ফিরে পায়। তবে এইবার আমি কিছু কথা বলি, আমার কাছে মনে হয় সেই আপুটার আবিরের কাছে ফিরে না যাওয়াটাই ভালো হবে। কারণ আবির নামে সেই ছেলেটা কখনোই ওই মেয়েটাকে মন থেকে ভালোবাসতে পারবে না। কারণ এখনকার ছেলেরা তো ভালোবাসে বাহিরের সৌন্দর্যকে, মেয়েদের ভিতরে যে একটা গুণ থাকে সেটা তো তারা দেখতেই পায় না। তো সবাই ভালো থাকবেন আর আপুটার জন্য দোয়া করবেন। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।